ড্রাইভারবিহীন এই বাসে উঠলে নামার শেষ সুযোগ একটাই, শুধু মৃত্যু। গল্প শুরু হয় এই বাসে কোনো চালক নেই, তবুও সেটি ছুটে চলেছে এক ভয়ঙ্কর মৃত্যুর পথে। হঠাৎ করেই বাসের ভেতরে জেগে উঠল কয়েকজন মানুষ। তারা একে অপরকে চেনেও না। সবাই অবাক হয়ে বলছে, আমরা তো নিজের নিজের বাড়িতে ঘুমাচ্ছিলাম, তাহলে এখানে এলাম কিভাবে? চারপাশে তাকিয়ে সবার গা শিউরে উঠল। ঠিক তখনই এক মোটা লোক হঠাৎ চিৎকার করে উঠল। সে এই জীর্ণ পুরনো বাসটাকে চিনে ফেলেছে। এটাই সেই 101 নম্বর বাস, যেটাই 2 বছর আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এই বাসেই বহু মানুষ মারা গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মারা যাওয়া মানুষের সংখ্যা আর এই বাসে থাকা মানুষের সংখ্যা একদম একই। লোকটার শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। সে দৌড়ে গিয়ে বাসের দরজায় আঘাত করতে লাগলো। আমাকে নামতে দাও, এক্ষুনি নামতে দাও। কিন্তু দরজা খোলা মাত্রই এক অজানা শক্তি তাকে টেনে বাইরে ছুড়ে ফেললো। পরের মুহূর্তে শুধু শোনা গেল এক ভয়ঙ্কর আর্তচিৎকার। লোকটাকে বাসের বাইরেই ঝুলিয়ে মেরে ফেলা হলো। এই দৃশ্য দেখে বাসের ভেতরে থাকা সবাই আতঙ্কে জমে গেল। এরপর আর কেউ নামার সাহস পেল না। কিছুক্ষণ পর বাস থামলো একটা ভয়ঙ্কর লোহার গেটের সামনে। সবাইকে জোর করে নামানো হলো এবং বাধ্য করা হলো ভেতরে ঢুকতে। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত চেহারার লোক হাজির হলো। সে বলল, যারা এখানে এসেছে তারা সবাই অভিশপ্ত। বেঁচে থাকতে চাইলে তাদের এক বিশেষ খেলায় অংশ নিতে হবে। ভেতরের ভয়ঙ্কর আত্মাদের মোকাবিলা করে দেওয়া কাজ শেষ করতে হবে, না পারলে মৃত্যু নিশ্চিত। কারো কোনো উপায় ছিল না। সবাই এগিয়ে গেল সেই দরজার দিকে যেখানে লেখা ছিল কাজের নির্দেশ। 3 দিন অসুস্থ বৃদ্ধার সেবা করতে হবে। এই দলের একজন ছিল বিশেষ বাহিনীর সাবেক সদস্য চেংজি। সে বুঝে গেল এই কাজ দেখতে সহজ হলেও ভেতরে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। চোখের পলকে পরিবেশ বদলে গেল। তারা পৌঁছে গেল এক বিশাল পুরনো বাড়িতে। একজন লাল পোশাক পরা নারী তাদের স্বাগত জানালো। সে বলল, তার স্বামী বাইরে গেছে, সে আর তার মেয়ে ভ্রমণে যাবে, তাই 3 দিনের জন্য তাদের অসুস্থ মাকে দেখাশোনা করতে হবে। সে একটি গুরুত্বপূর্ণ কথা জানালো, তার মা শুধু মাংস খেতে ভালোবাসে। আরও একটা নিষেধাজ্ঞা দিল, এই বাড়ির সব ঘরে ঢোকা যাবে, কিন্তু 3 তলায় গেলে মৃত্যু নিশ্চিত। এই কথা বলেই সে মেয়েকে নিয়ে চলে গেল। সবাই বসার ঘরে জড়ো হয়ে কাজ ভাগ করে নিল। কেউ রান্না করবে, কেউ বৃদ্ধার কাছে খাবার পৌঁছে দেবে। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। এক মহিলা মাংস নিয়ে বৃদ্ধার ঘরে ঢুকতেই ভয়ে চিৎকার করে বেরিয়ে এলো। সে বলল, ও কথা বলেছে। সে বলেছে মাংসে কোনো স্বাদ নেই, কিন্তু রান্না করা লোক নিশ্চিত মাংসে কোনো সমস্যা ছিল না। সেই রাতেই একজন মেয়ে রহস্যজনকভাবে মারা গেল। তার শরীরে ছুরি আর কাঁটার গভীর ক্ষত, কিন্তু আশ্চর্যজনকভাবে রক্তের কোনো দাগই ছিল না। পরদিন এক লোক বলল, গতরাতে আমি ধারালো কিছু ঘষার শব্দ শুনেছি, যেন কেউ খাচ্ছে। সবাই দৌড়ে গিয়ে বৃদ্ধার ঘরে। ঘর ছিল একদম পরিষ্কার, কোনো দুর্গন্ধ নেই, কিছুই অস্বাভাবিক নয়। বৃদ্ধা ধীরে ধীরে বলল, মাংসটা ঠিক মতো সেদ্ধ হয়নি। তখনই মিঞ্জি বুঝে গেল। বৃদ্ধা কখনো বলেনি মাংসের স্বাদ নেই, সে বলেছিল মানুষের মাংস ঠিকমতো সেদ্ধ হয়নি। আর তখনই সবাই বুঝে গেল প্রথম মৃত্যুটা কেবলই মাত্র শুরু। আসলে এই বাড়ি থেকে কেউই আর বেঁচে ফিরবে না।